লক করে দে, আমি তাহলে যাচ্ছি না। একটু বক বক কম বলে হাই স্পিডে চলো, কেন এত কিসের তাড়া? তারা কিসে তোমার? হ্যাঁ, তো সেদিন আমরা রেডি হয়ে সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম। সেদিন মানে ওই 24 ডিসেম্বরে। আর আমরা মানে আমি, আমার হাজবেন্ড আর ছেলে মেয়ে, তো চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম জিরাটে যাওয়ার উদ্দেশ্যে। আর কেন যাচ্ছি সেটাও তাহলে তোমাদেরকে বলে ফেলি। সেদিন ছিল আমার বেস্টির ছোটো মেয়ের বার্থডে, 5 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন। তো সেই কারণেই যাচ্ছি। আর এই দেখো আমার মেয়ে কেমন ঘুমের নাটক করছে গাড়িতে বসে বসে। এতক্ষণ দুষ্টুমি চলছিল দাদার সাথে, ও দাদার সাথে সামনের সিটে বসবে, তাই বসতে দেওয়া হয়নি। তো এখন ঘুমের নাটক চলছে। অ্যাকচুয়ালি আমার বান্ধবীর মেয়ের 15 ডিসেম্বরে বার্থডে চলে গেছে, তো 24 ডিসেম্বরে সেলিব্রেশনটা হলো। আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হলো। তো প্ল্যানটা হলো এরকম যে যাব কিন্তু থাকা হবে না, আমরা আবার রাতেই ব্যাক করব। তো সেই রকমভাবেই আমরা আবার রাতেই ব্যাক করেছিলাম, কারণ এই সময় এখন থাকাটা পসিবল হচ্ছিল না। আর ব্যান্ডেল থেকে জিরাটে যেতে ওই 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা মতন সময় লাগে বাই কারে। তো আমরা চলে এসেছি ওদের বাড়িতে। ওদের বাড়িতেই অনুষ্ঠানের সমস্ত আয়োজন করা হয়েছে। তো এই দেখো আমরা চলে এসেছি। তো এসেই আমরা প্রথমেই মোমো নিয়ে নিলাম, সবাই মিলে মোমো খেয়ে নিলাম। আর এই দেখো বাচ্চারাও এখানে ঘরে বসে মোমো খাচ্ছে। আর এই দেখো আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি, এই যে বাড়ির লোকেরাই এখনও রেডি হয়নি, তো রেডি হচ্ছে। আর এই হচ্ছে আমার বেস্টি, ইয়েলো শাড়ি পরে যেটা ছিল। আর এই দিকে দেখো কেক কাটিংয়ের জন্য সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, গুছিয়ে নেওয়া হচ্ছে। আর বার্থডে গার্ল দেখো কেক দেখে কতটা হ্যাপি হয়ে গেছে। বিশেষ করে ওই কিউটি কিউটি পেঙ্গুইনগুলোকে দেখে ওর খুব নেওয়ার ইচ্ছে হয়েছে। মানে সব বাচ্চাগুলোর মনেই রয়েছে ইচ্ছেটা, কিন্তু কেউ সাহস পাচ্ছে না। তো যাই হোক, এই দেখো কেক কাটিং শুরু হয়ে গেছে। বেচারা পেঙ্গুইনের মাথা খেয়ে নিয়েছে তোমার কেক কাটিং করে বার্থডে গার্লকে উইশ করে আমরা চলে গেলাম ডিনার করতে। তো এই দেখো বসে পড়েছি ডিনারে। তো প্রথমেই দিয়ে দিয়েছে পনির স্যাটে। আর এই দেখো ছাদের উপরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তাই আমরা ছাদের উপর থেকেই ট্রেন দেখতে পেলাম। তো চলো ডিনারটা শুরু করে ফেলা যাক। এই যে প্রথমেই দিয়েছে পনির স্যাটে স্যালাড। আর এই দেখো পরিবেশটা খুব সুন্দর হয়েছে, সমস্ত কিছু আয়োজন। ভালো লাগছে, দেবো আর একটা। পনির ক্যাপসিকাম। তারপরে চলে এসছে গরম গরম মটরশুঁটির কচুরি, আর তার সাথে হচ্ছে চানা মশলা। এই আইটেমটাও খুব ভালো টেস্ট হয়েছিল, একদম গরম ছিল, একদম গরম গরম নরম নরম খাস্তা কচুরি যেটা, সেইটা খুব ভালো খেয়েছিলাম সেদিনকের অনুষ্ঠানে। এই পনিরটা খেয়ে নাও, শুধু শুধু ভালো, নাহলে কচুরি দিয়ে খাও।
ছিঁড়ে দিই আমি। দেবো? দেবে কচুরি আর দেবে? এখানে একটা দাও, খেয়ে নি, এখনো রয়েছে। তারপরে চলে এসছে গরম গরম আলুর বিরিয়ানি নিয়ে, আর সাথে ছিল মাটন কষা। তো অনেকে ভাবতে পারো যে মটন কষা আলাদা, আলুর বিরিয়ানি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, অনেকেই মানে মাংসটা খেতে চায় না, তো এই জন্যই পুরো আলাদাভাবে আলুর বিরিয়ানিটা করেছে, যাতে সবাই খেতে পায়। আর মটন যারা খাবে তারা নেবে, যারা খাবে না নেবে না। মানে খুব ভালো এই জিনিসটা করেছে। না রয়েছে, ছিঁড়ে দেবো? তা বলো আমাকে, আমি তো পাশে বসে আছি। খাই না, লাল পাতা ঠাতা বাটলে ওই দিয়ে খাওয়া যায়। বিরিয়ানি মটন খাওয়ার পরে তারপরে খেয়ে নিলাম একটু চাটনি পাঁপড়। আর এখন হচ্ছে শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে গুড়ের রসগোল্লা। প্রায় প্রত্যেকটা বাড়িতেই মানে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই গুড়ের রসগোল্লা। আর এই যে মিষ্টিটা দেখছো সাদা, এই মিষ্টিটা হচ্ছে নাম কইরা ভোগ। আমাদের জিরাটে খুব ভালো বানায় এই মিষ্টিটা। তো চলো, ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার হাত ধুয়ে আমরা নিচে চলে আসলাম। এবার সবার সাথে দেখা করে বাড়ি যাওয়ার জন্য রওনা হব। তো চলো, টাটা, বাই বাই। তো ব্লগটি কেমন লাগলো আজকের, তো জানিও তোমরা সবাই কমেন্ট করে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। চল স্নোম্যান। I am blue snowman.